হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে ডিসকাশন হচ্ছে মালয়ালম সিনেমা অফিসার অন ডিউটি এর রিভিউ, এবং এটার জনরা হচ্ছে ক্রাইম অ্যাকশন থ্রিলার, যেটা ডিরেক্ট করেছেন জিতু আশরাফ। এটা কিন্তু তার প্রথম ডিরেক্ট করা সিনেমা। এটা লিখেছেন শাহি কবির এবং এখানে অভিনয় করেছেন কুঞ্চাকো বোবান, ভিশাক নায়ের এবং প্রিয়ামণি। তো এই ফিল্মটা খুবই ভালো ব্যবসা করেছে। ফিল্মের যে গল্প সেটা যদি আপনাদেরকে সংক্ষেপে বলি, যে একজন পুলিশ অফিসার যিনি সুপারিনটেন্ডেন্ট পজিশনে জব করেন, কোনো একটা ঘটনায় তিনি তার সুপিরিয়র লেভেলের একজন অফিসারকে হিট করেন। তো এই ঘটনা ঘটানোর পরে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়, তদন্ত হয়, দোষী প্রমাণিত হয়, তাকে ডিমোশন করা হয়। তিনি আগের যে পজিশনে ছিলেন সেই পজিশন থেকে ডিমোট হয়ে নিচের পজিশনে চলে যান, এবং ওই পজিশনে যাওয়ার পর তিনি যখন প্রথম কর্মদিবসে আসেন, সেখানে তার কাছে একটা কেস আসে। কেসটা হচ্ছে এরকম যে একজন বাস কন্ডাক্টর তার সোনার চেন, সে সোনার একটা ইমিটেশনের চেনকে সোনার চেন বলে কারো কাছে বিক্রি করতে যাচ্ছে, এরকম একটা অভিযোগ একজন মহিলা নিয়ে আসেন। এখন ওই যে ঘটনা, সেই ঘটনা তদন্ত করতে গিয়ে বোবান তিনি আরও বড় ঘটনার গন্ধ পেতে থাকেন, এবং সেটা তদন্ত করতে করতে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের করে নিয়ে আসেন। এই সাপ এত বড় সাপ যে সেটা তার নিজের ব্যক্তিগত জীবনের সাথেও সম্পর্কিত, এবং আরও অনেকগুলো কেস, মার্ডার মিস্ট্রি এই কেসের সাথে রিলেটেড হয়ে যায়। তো আসলে কি ঘটে, কে খুন করে, কিভাবে খুন হয়, কেন খুন হয়, আসলেই কি এর ভিতরে কোনো রহস্য লুকিয়ে আছে? যদি লুকিয়ে থাকে, সেই রহস্যের জন্য, ঘটনার জন্য কে দায়ী? তার ব্যক্তিগত জীবনে এটা কিভাবে ইম্প্যাক্ট ফেললো? এই প্রশ্নের উত্তরগুলো জানতে হলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। মালয়ালম সিনেমাতে যেটা হয়, এই ধরনের সাসপেন্স থ্রিলার মুভিতে প্রচুর টুইস্ট থাকে। এই মুভিতেও সেরকমটা আছে, এবং মুভিটার গল্পটাকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে, এডিটিংটা এমনভাবে করা হয়েছে যে আপনি সিনেমা ছেড়ে স্ক্রিন থেকে উঠে যেতে পারবেন না। খুবই ভালো কোয়ালিটির কাজ, অসাধারণ। আপনাকে সিনেমাটা দেখার জন্য আমি রিকমেন্ড করছি। এটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স আপনাকে দেবে। সিনেমাটার বাজেট ছিল 12 কোটি রুপি, যেটা বক্স অফিসে প্রায় 50 কোটি রুপি আয় করে। তার মানে ব্লকবাস্টার বিজনেস কিন্তু করেছে। এই মুভিটা রিলিজ পায় 20 ফেব্রুয়ারি 2025-এ, এবং খুবই খুবই ভালো রিভিউ পেয়েছে সমালোচকদের কাছ থেকেও। দর্শকরা তো পছন্দ করেছেনই, সমালোচকরাও সিনেমাটাকে পছন্দ করেছেন। বিভিন্ন ধরনের পত্রপত্রিকায় এটা নিয়ে অনেক পজিটিভ নিউজ হয়েছে। তো আপনি নিঃসন্দেহে এই সিনেমাটা দেখতে পারেন। আপনার সময়ের খুব ভালো ইউটিলাইজেশন হবে এবং আপনি বিনোদিত হবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। চরিত্রগুলোর কথা যদি বলি, বোবানের কথা বললাম, বোবান খুবই ভালো অভিনয় করেছেন। তার চরিত্রের একটা অংশ ছিল এরকম যে সে খুবই মাথা গরম একজন পুলিশ অফিসার। এতটাই তার মাথা গরম, নিজের রাগকে সে কন্ট্রোল করতে পারে না, যে কোনো এক আসামিকে ধরে নিয়ে এসে তাকে নির্যাতন করে মেরে পর্যন্ত ফেলে। এখন কেন মেরেছে, কোন ঘটনার সাপেক্ষে এত বড় ঘটনা ঘটে গেল, সেই জিনিসটা জানতে হলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। আমি কোনো স্পয়লার দিতে চাচ্ছি না। এছাড়া অন্যান্য চরিত্রে যারা অভিনয় করেছেন, ভিলেন যারা ছিলেন, তাদের অভিনয় খুবই ভালো ছিল, খুবই এঙ্গেজিং। আপনার অ্যাটেনশনকে খুব দ্রুতই তারা গ্র্যাব করে নিয়ে যায়। প্রিয়ামণি ভালো অভিনয় করেছেন, তিনি বোবানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। এখানে তার চরিত্রের একটা হিউজ ইম্প্যাক্ট কিন্তু এই মুভিতে ছিল, যেটা আপনি সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। আর এডিটিংয়ের কথা আগেই বলেছিলাম, এত ভালো এডিটিং ছিল, খুবই ভালো। মানে ওনাদের কাছ থেকে আসলে সকল ইন্ডাস্ট্রির অনেক কিছু শেখার আছে। ভারতের
বলিউড আমরা জানি যে অনেক লম্বা সময় ধরে স্ট্রাগল করছে। তাদের সিনেমার যে গল্পের যে মান এতটাই ডিটেরিয়েট করেছে যে এখন তামিল, তেলেগু, মালয়ালাম এসব ইন্ডাস্ট্রি থেকে বলিউডকে শেখার সময় চলে এসছে। আমি স্পেশাল ধন্যবাদ জানাবো হচ্ছে ডিরেক্টরকে, জিতু আশরাফ, যিনি প্রথম সিনেমাতেই বাজিমাত করেছেন এবং এত ভালো কোয়ালিটির একটা সিনেমা দর্শকদেরকে উপহার দিয়েছেন। সো ক্রেডিট গোজ টু হিম। তো মোটামুটি এই ছিল এই সিনেমা রিলেটেড আপডেট। অফিসার অন ডিউটি, মালয়ালাম মুভি। আপনার যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। কথা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, হ্যাপি ফিল্মিং।